Hi everyone, I am Engineer Chundi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ওষুধ ও রসায়ন খাতের একটি কোম্পানি মেরিকো বাংলাদেশ, এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 48.94 হ্রাস পেয়ে 5,903.84 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 999.01 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডের কাছাকাছি রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 17.69 হ্রাস পেয়ে 2179.35 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.62 হ্রাস পেয়ে 1264.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক। সর্বশেষ মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 275টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে 30 জুন 2024 সমাপ্ত প্রথম প্রান্তিক এপ্রিল হতে জুন 2024 অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে এই কোম্পানিটির ইপিএস হয়েছে 20 টাকা 74 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 20 টাকা 96 পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে -17 টাকা 81 পয়সা। সমন্বিতভাবে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে 330 টাকা 27 পয়সা। ডেল্টা লাইফে ডিভিডেন্ড ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 31 ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগামী 28 সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 5 সেপ্টেম্বর। 7 দিনে ব্যাংক খাতে 2000 কোটি টাকার লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ 7 কার্য দিবসের তালিকাভুক্ত ব্যাংকগুলো মোট 1991 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রায় প্রতিদিন খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাত। সর্বশেষ ব্যাংক খাতে মোট 372 কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে যা ছিল 246 কোটি টাকা। ন্যাশনাল ডেল্টা লাইফের ডিভিডেন্ড ঘোষণা। ন্যাশনাল টির সাবস্ক্রিপশন সময় বাড়ল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে প্রস্তাবিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যু সাবস্ক্রিপশন 19 আগস্টের পরিবর্তে আগামী 19 সেপ্টেম্বর শেষ হবে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও সাধারণ বীমা কর্পোরেশনের অনুকূলে 1,24,80,120টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন করে 4.43টি শেয়ার ইস্যু করা হবে। অন্যান্য পরিচালকের অনুকূলে 13,80,000
826টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন 3.21টি শেয়ার ইস্যু করা হবে। উদ্যোক্তা পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারের জন্য 15,39,045টি শেয়ার ইস্যু করা হবে। এক্সিম ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা। শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি উদ্যোক্তা জুবায়ের কবির তার কাছে থাকা ব্যাংকটির 55,32,400 শেয়ারের মধ্যে 5 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। 30 কার্য দিবসের মধ্যে ডিএসসির পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজার দরে এ শেয়ার বিক্রি করবেন তিনি। দরবৃদ্ধি শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স পিএলসি। দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং দরবৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এছাড়া গুরুত্বপূর্ণ দরবৃদ্ধির তৃতীয় এবং গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অন্য জেএমআই সিরিঞ্জ, কাশিম ইন্ডাস্ট্রিজ, সায়াম কটন মিলস লিমিটেড, স্কোয়ার টেক্সটাইলস পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ লিমিটেড ও মেরিকো বাংলাদেশ লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। মেরিকো বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো মেরিকো। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 2,450 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 1,990 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে মেরিকো বাংলাদেশ এর সর্বোচ্চ দর উঠেছিল 2,659 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 40 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 31.5 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 762.56 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানির রিজার্ভ অথরাইজ ক্যাপিটালের চেয়ে রিজার্ভ অনেক বেশি, এমনকি পেড আপ ক্যাপিটালের থেকেও রিজার্ভ বেশি। এই কোম্পানিটি ইয়ার ইন্ড হল 31শে মার্চ। লাস্ট এজিএম হেল্ড অন 30 July 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31 মার্চ 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 3,15,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 200% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। By the earning ratio based on latest audited financial statement in the year 15 August 2024, P ratio হলো মাত্র 16.76। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 84.01, 21 সালে 98.69, 22 সালে 112.82, 23 সালে 122.93 এবং 2024 সালে EPS হয়েছে 146.23। অর্থাৎ মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মেরিকো বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি NAV পার শেয়ার 2020 সালে ছিল 44.05, 21 সালে 51.95, 22 সালে 85.37 এবং 23 সালে 113.85। 2024 সালে NAV পার শেয়ার হয়েছে 260.64। অর্থাৎ মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির NAV পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল হলো 264.624 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 460.632 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 24 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.82।
মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6.61% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.89% শেয়ার, পাবলিকের কাছে ছিল 1.5% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 1.94%, সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 1.64 এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 6.42%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 45.0 কোটি টাকা। মেরিকো বাংলাদেশ এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 3,15,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,84,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশন কাছে রয়েছে মাত্র 20 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 5 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 6 লক্ষ শেয়ার। 31 জুলাই 2024 সালে দেখা যাচ্ছে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 0.01% এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বেড়েছে 0.03%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং কমেছে 0.04%, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা এই কোম্পানির ফরেন এবং পাবলিকের কাছে চলে গেছে 2024 সালে এসে। এখন মেরিকো বাংলাদেশ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়ায় গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, প্যারালালি উপরে উঠতেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। মেরিকো বাংলাদেশ এই কোম্পানির শেয়ারটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি এটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এই শেয়ারটি প্রায়ই এই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল যারা সাবস্ক্রাইব করেন না তারা অলরেডি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। এই ভিডিওটি লাইক করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।